বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে প্রিপোজিশন ট্রিক 1, শর্টকাটে প্রিপোজিশন শিখুন। তো প্রিপোজিশনের উপর আমরা কয়েকটা এপিসোড আপলোড করবো ইনশাল্লাহ। তো আশা করি প্রত্যেকটা এপিসোড দেখার পরে প্রিপোজিশন সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। আপনি পরীক্ষায় প্রিপোজিশন রিলেটেড কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিপোজিশন ট্রিক্স পার্ট 1। প্রিপোজিশন ট্রিক্স পার্ট 1। ওকে, তো প্রি অর্থ কি আর পজিশন অর্থ কি? প্রি অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অর্থাৎ আগে বসে অবস্থান নেয় তাকে প্রিপোজিশন বলে। যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বা আগে বসে অবস্থান নেয় তাকে প্রিপোজিশন বলে। হ্যাঁ, যেমন আর প্রিপোজিশনের পরের শব্দটি কি হয়? নাউন হয়ে থাকে অথবা প্রোনাউন হয়ে থাকে। প্রিপোজিশন যেটা, এটা পরে অবশ্যই নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। প্রিপোজিশনের পরে প্রোনাউন থাকলে তা অবজেক্টিভ ফর্ম হিসেবে থাকবে, মানে অবজেক্ট হিসেবে থাকবে। প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম যেটা সেটা হিসেবে থাকবে। ঠিক আছে, ওকে। তো যেমন এখানে আছে হিজ কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও। কিন্তু তো এইখানে যে ওয়ার, এটা কিন্তু একটা নাউন। এই যে ওয়ার শব্দটা আছে এটা একটা নাউন, অর্থাৎ কারো কোনো অবস্থা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাড বসাইতে হবে। অবস্থা বোঝালে কি বসে? অ্যাড। আবার দেখেন হি কেম টু মি, তো এখানে এই যে টুটা একটা প্রিপোজিশন, টু হচ্ছে একটি প্রিপোজিশন। তো এই টু এর পরে কি আছে? মি, যেটা একটা প্রোনাউন এবং এটা হচ্ছে অবজেক্ট আকারে আছে। অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে কি? সাবজেক্ট। তো এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তো এই জন্য এখানে প্রিপোজিশনের পর কি হয়? প্রিপোজিশনের পরের শব্দটা যদি প্রোনাউন হয় তবে সেটি অবজেক্টিভ ফর্ম হিসেবে থাকবে। এবার আমরা প্রিপোজিশনের কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করি। নাম্বার 1, ভার্বের পরে প্রিপোজিশন থাকলে তা অ্যাডভার্ব। আমরা যদি ভার্বের পরে প্রিপোজিশন পাই তাহলে সেটা কিন্তু আর প্রিপোজিশন থাকে না, সেটি হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ ডাউন নর্মালি হচ্ছে কি? প্রিপোজিশন। ডাউন শব্দটা নর্মালি হচ্ছে প্রিপোজিশন, তবে এটি ভার্বের পরে পাওয়ার কারণে এটি কি হয়েছে? এটি হয়ে গেছে অ্যাডভার্ব। ঠিক আছে, অর্থাৎ এই ডাউনের আগে যদি ভার্বটা না থাকতো তাহলে এটা অবশ্যই প্রিপোজিশন হইতো। যেহেতু ভার্ব আছে, ডাউনের আগে ভার্ব আছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আপনার অ্যাডভার্ব হিসেবে দাগাইতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব পরের ট্রিক্সে। তৈরি করার পরে উপাদান দেখা গেলে অব বসে। কোনো কিছু তৈরি করছি আমি, কোনো কিছু তৈরি করার পরে যে উপাদানগুলো দিয়ে তৈরি করছি সেটা যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে অব বসে। যেমন দি রিং ইজ মেড অফ গোল্ড, দি রিং ইজ মেড অফ গোল্ড। তো এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। তো গোল্ড মানে স্বর্ণ, স্বর্ণ দিয়ে আমি কি তৈরি করছি? রিং তৈরি করছি, মানে আংটি তৈরি করছি। স্বর্ণ দিয়ে আমি আংটি তৈরি করছি। তো আংটি যখন আমি তৈরি করছি তখন স্বর্ণ কি আগের মতোই দেখা যায়, বোঝা যায় যে এটা স্বর্ণ দিয়ে তৈরি করছে, স্বর্ণ দিয়েই তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই অব বসবে, মানে উপাদানগুলো বোঝা যায়, মানে আকার একটু পরিবর্তন হয় কিন্তু বোঝা যায় যেটা আসলে সোনা সোনা দিয়েই তৈরি করা হয়েছে। আবার তৈরি করার পরে উপাদান দেখা না গেলে সেক্ষেত্রে কি বসে? ফর্ম বসে। তৈরি করার পরে যদি উপাদান দেখা না যায় তাহলে সেক্ষেত্রে ফর্ম বসে। যেমন দুধ থেকে কি তৈরি হয়? দুধ থেকে দই তৈরি হয়। হ্যাঁ, কার্ড অর্থ দই, আর মিল্ক অর্থ কি? দুধ। তো দুধ থেকে যখন দই তৈরি হয় তখন আসলে এটা বোঝাই যায় না যেটা দুধ থেকে তৈরি হয়েছে। তো যদি তৈরি করার পরে যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা যখন যদি বোঝা না যায়, মানে দেখা না যায়, তাহলে সেই ক্ষেত্রে কি? ফ্রম বসে। ওকে, ওকে। এইবার আমরা যাব ডাই দিয়ে কিছু প্রিপোজিশন। ডাই ইন মানে স্বাভাবিকভাবে মরা। কেউ যদি স্বাভাবিকভাবে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ডাই এরপরে ইন বসে।
ডাই ইন অর্থ স্বাভাবিকভাবে মরা, যেমন হি ডাইড ইন 2010, অর্থাৎ তিনি 2010 সালে মারা গেছেন, আর তার মারা যাওয়াটা স্বাভাবিক ছিল। কোনো রোগে যদি মারা যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অফ বসে, ডায়ের পরে অফ বসে, যেমন হি ডাইড অফ ক্যান্সার। তো ক্যান্সার একটা রোগ, যেহেতু ক্যান্সার একটা রোগ এই জন্য এর সাথে অফ বসাইতে হয়েছে। এরপরে দেখেন যে ডাই ফর, কেউ যদি আত্মত্যাগ করে মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাই ফর, যেমন কেউ দেশের জন্য মারা গেল, সেটা হচ্ছে আত্মত্যাগ করে মারা যাওয়া। তো হিজ ফাদার ডাইড ফর কান্ট্রি, যেহেতু এখানে কান্ট্রি উল্লেখ আছে, এখানে কান্ট্রি উল্লেখ থাকার কারণে দেশের জন্য মানুষ আত্মত্যাগ করে মরে, তো এই জন্য এখানে কি হবে, এখানে ফর হবে। ডাই বাই মানে দুর্ঘটনা বা আত্মহত্যা, দুর্ঘটনা বা আত্মহত্যা করে মারা গেলে ডাই এরপরে বাই হয়, ঠিক আছে, যেমন হি ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট এটা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে কি হয়েছে, বাই হয়েছে, দুর্ঘটনা মারা যাওয়ার কারণে বাই। আবার যদি কেউ আত্মহত্যা করে মারা যায় তাহলে সেই ক্ষেত্রেও বাই। সুইসাইড মানে কি, আত্মহত্যা, তো আত্মহত্যা উল্লেখ আছে, এই জন্য এখানে আমরা কি বসাইছি, বাই বসাইছি। এরপরে অতিরিক্ত কারণে মরা, এটা আবার কি, অতিরিক্ত কারণে মরা মানে কি, যে কেউ অতিরিক্ত খেয়েছে এই কারণে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে ডাই ফ্রম হয়। ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়া, ওভার ওয়ার্কিং মানে অতিরিক্ত কাজ করা, অতিরিক্ত খেয়ে বা অতিরিক্ত কাজ করে যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে ডায়ের পরে ফ্রম বসে, অর্থাৎ হি ডাইড ফ্রম ওভার ইটিং অথবা ওভার ওয়ার্কিং। ওকে, তো নর্মালি সালের আগে ইন বসে, নর্মালি সালের আগে কি বসে, ইন বসে, ইন, যেমন হি ওয়াজ বর্ন ইন 1987, এখানে 1987 এটা একটা সাল, তো দ্যাট ইজ ওয়াই এটার আগে আমাদের ইন বসাইতে হয়েছে। কিন্তু সে যদি তারিখ বুঝায়, তো এখানে এই যে 15 অক্টোবর 1987, 15 অক্টোবর 1987, তো এটা একটা তারিখ বুঝাইতেছে, তারিখের আগে আমাদের কি বসাইতে হবে, অন বসাইতে হবে, ঠিক আছে। তো এই ছিল প্রিপজিশন ট্রিক 1, ট্রিক 2 নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।